শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমার পিতৃদেব মনোরঞ্জন মুখোপাধ্যায়ের একটি ইচ্ছা ছিল যে তিনি তার যে পরের বই বেরোবেন সেই বইটা নিয়ে প্রকাশের সময় একটি আনুষ্ঠানিকভাবে মাছ ভাতের আয়োজন করবেন বলে ভেবেছিলেন। গতকাল আমার বাৎসরিক যে কাজ সেটা আমার মিটেছে, বাড়িতে পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে এবং আজ আমরা এখানে মিলিত হয়েছি। আমাকে এটা বলেছিলেন যে আমি একটা লজ ভাড়া করব, সেটা অবশ্যই আকাশগঙ্গা, এবং সেখানে আমি আমার যারা প্রিয়জন, লেখক লেখিকা, বন্ধু বান্ধব সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সেখানে আমরা একটু মাছ ভাত খাওয়াবো। এই ইচ্ছাটা 2024 সালে যখন জানুয়ারি মাসে আমাকে বলেছেন, এবং সেটা এখানে অরুণদা আছে, অরুণনন্দী একবার এখানটা একবার এসো। অরুণদা আমার পাড়ার, অরুণদা জজ সাহেব, বাবা খুব বন্ধু, মানে একদম মানে পুত্রের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো। এই অরুণদাকেও বাবা কিন্তু বলেছেন যে আমি ছেলেকে বলেছি এর পরের বার যখন বই বেরোবে তখন কিন্তু আমি একটু মাছ ভাতের আয়োজন করবো। অরুণদা একটু বলে দাও হ্যাঁ কিনা। একদম একদম। এই যে ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্যই আজকের এই আয়োজন। আপনারা মাছ ভাত খাবেন এবং আজকে এখানে উপস্থিত আছেন আমার বাবার অত্যন্ত কাছের মানুষ বিদ্যুৎ কিরণ মুখোপাধ্যায়, হাইকোর্টের আইনজীবী, বার কাউন্সিলের তিনি সেক্রেটারি, এবং আপনারা অনেকেই জানেন না যে নট নাটক, যে নাটকের দল ছিল চন্দননগরে, তার উনি প্রতিষ্ঠাতা। আমি ঠিক করেছিলাম যে বিদ্যুৎ কাকাকেই জানাবো, এমনকি কাকা মানে লেখা দিয়েছেন এখানে, আমি বলেছি একদম, আমি টাইম দিয়েছিলাম যেদিন সেদিনকেই লেখা রেডি, এবং কি অসাধারণ এখন হাতের লেখা। কত বয়স কত হলো এখন? বিদ্যুৎ কাকা কিন্তু বাবার থেকে বয়সে বড়, 84 বছর বয়স, কিন্তু বাবাকে ভালোবেসে, আমাদের ভালোবেসে কাকা এসেছেন। আমি কাকাকে জানাতেও পারিনি যে বাবা চলে গেছে, কারণ বাবার কাছে যে ফোন নাম্বার ছিল সেটা আমি তখন তো খুঁজে পাইনি। আমার ওই দাদার মাধ্যমেই আমি খোঁজ পাই এবং কাকার সাথে যোগাযোগ করি। আমি কাকাকে বলছি আজকের এই যে প্রথম কপিটা তিনি উদ্বোধন করবেন। বইটির নাম হচ্ছে স্মরণ মনোরঞ্জন, তার কভারটা আমরা ওখানে দিয়ে দিয়েছি। আজকে আমরা বাবাকে স্মরণ করছি এইভাবেই, গল্প গুজব আড্ডা এইসবের মধ্যেই, কোনো আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাপার নয়, বুঝতেই পারছেন, একটা ঘরোয়া অনুষ্ঠান। গৌরঙ্গদা কাকার হাতে দাও না, তুমি দেবে, আপনি 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 উঠে জানান এখানে, এদিকে ফিরো তুমি হাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই দিক এদিকে একটু দেখাবেন, এদিকে একটু দেখান, এদিকে ঘুরিয়ে দিন। বইয়ের প্রথম কপি উন্মোচন করলেন বিদ্যুৎ কিরণ মুখোপাধ্যায়। এই বইটা করেছে পুনশ্চ, তার যিনি প্রকাশক সন্দীপ নায়ক, সেও আসছে। এটা তোমার কপি। বলে দাও যে আমরা যখন পরিকল্পনা করেছিলাম কি ভীষণভাবে সবাই সাড়া দিয়েছেন, প্রত্যেকে লিখেছেন, লেখা দিয়েছেন, এবং আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বাবারই লেখা বই নিয়ে করবো লেখা, কিন্তু সেটা তো হলো না। এই জন্য আমরা এই বইটা করলাম, স্মরণ মনোরঞ্জন, এবং এটা বিদ্যুৎ কাকা প্রথম কপি পেয়েছেন। এবার না, পরবর্তীটা টার্গেট সমস্ত লেখাপত্র বাকি আছে, আমি সেগুলো আস্তে আস্তে খুঁজে পাচ্ছি। বুঝতেই পারছেন, আপনারা সকলেই জানেন বাবার একটু শেষ দিকটাতে একটু বিস্তৃতি এসে গিয়েছিল, মানে আর হাত মেরে মানে ড্রয়ার খোলার এখন তুই করবি, তা আমি এটা আজকে আয়োজন করেছি। আর এরপরে আমরা অন্যান্য লেখাগুলো নিয়ে পুনশ্চ বলেছে যে আমাকে অন্যান্য লেখাগুলো দিয়ে বইটা করে দেবে, এবং পুনশ্চর যে প্রকাশক সেও আসবে। এবার সুপ্রাংশুর হাতে দিয়ে দাও একটা বই, তুমি দেবে, তুলে দাও বই এখানে এখানে আমি যদি দেখতে পাই হ্যাঁ হ্যাঁ। উনি লেখক শুভ্রাংশুবাবু চন্দননগরের, আপনারা সকলেই জানেন, ইতিহাস গবেষক, চন্দননগর নিয়ে লেখেন। আপনারা প্রায় আনন্দবাজারে তার নাম দেখতে পান, আনন্দবাজারে লেখেন। বাবার অত্যন্ত স্নেহভাজন, এবং শুভ্রাংশুবাবুকে আমি যখনই বলেছি উনি লেখা দিয়েছেন, প্রথম লেখা উনি দিয়েছেন একদম ঠিক টাইমে। আর আমরা হাতে বই তুলে দিলাম, এই বই আপনার কপি। বইটা দাও তো কাকার হাতে। এখানে আছেন চুচুড়ার কনকসারি থেকে এসেছেন বিমল নিয়োগী, বিমল নিয়োগী, তিনি
কনকশালী রিক্রিয়েশন ক্লাব এবং এবং মুখপত্র সংকেত যে পত্রিকা বেরোয় সেই পত্রিকার তিনি কী বলবো সবই আর কি পৃষ্ঠপোষক বা কিছু আর কি আমরা সবাই আছি। এবং বাবার অত্যন্ত স্নেহভাজন, বাবার ছোট ভাইয়ের মতো তিনিও এসেছেন, আরও কিন্তু বয়স হয়েছে, এসেছেন, কালকেও এসেছেন, আজকে তিনিও লেখক, এই বইয়ের লেখক। আমরা বইটা তাদের তুলে দিচ্ছি। বাপুকে দিয়ে যায়। বাপু না, অদ্বিতীয় লেখক আছে, অরুণের ছাত্রী এবং অধ্যাপিকা, সেও লেখিকা। স্যার এদিকে একটু তাকাবেন, স্যার এদিকে, স্যার একটু তাকাবেন। বইটা এরকম করে রাখো। এই অরুণ, হ্যাঁ বিশ্বনাথ বাবু হ্যাঁ বিশ্বনাথ রাখো। এখান থেকে ঢুকছেন। বিশ্বনাথ দা প্রয়োজন নেই, চন্দননগর গবেষক। এদিকটা আপনি আসুন, ওনাকে দেখা যাচ্ছে না। এদিকে ঘুরিয়ে দিন। আরে বেশি আসুন না। বিশ্বনাথ দা চন্দননগর গবেষক, চন্দননগর নিয়ে তার প্রচুর লেখা এবং তিনি ইতিহাসের অধ্যাপক। এবং বিশ্বনাথ দা আমার কি দাদা বলবো নাকি মানে কি বলবো, আমার অধ্যাপকও বটে। বিশ্বনাথ দা আমার মানে দাদা, এবং তার সেই বাপের বাড়ি থেকে, মানে বাপের বাড়ি বলছি, মানে তার সেই মা থেকে, তার ভাই থেকে সকলেই আমাকে চেনেন এবং বহু দিন তার সঙ্গে আমার পরিচয়। তার হাতে বইটা আমি তুলে আর দিচ্ছি। বাবার বইয়ের ভূমিকা লিখেছেন, যে চন্দননগর বইটা যেটা বেরিয়েছিল তার বইয়ের ভূমিকা লেখক হচ্ছেন এই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। এবং অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, সেই অনুষ্ঠানে ছিলেন, তারা সকলেই জানেন। বিশ্বনাথ দা বইটা এখন তো আমার প্রতিবেশীও বটে। হ্যাঁ। আর আরেকটা কথা একটু বলা দরকার, যে প্রকাশক ছেপেছে বই, তার নাম পুনশ্চ। এই বইটা যে ছেপেছে, মানে সে যে কি সমস্যার মধ্যে ছেপেছে একটুখানি বলা দরকার। মানে দিন 15 আগে আমাকে তারা জানাচ্ছে যে তাদের যে মেন কম্পিউটার, তার হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, মানে যেখান থেকে বই ছাপতে যাবে, এবং প্রথম বই এটাই আছে, তাদের মেলা 40টা বই আছে। ফলে তারা সেই মানে লালবাজার থেকে গোয়েন্দা নিয়ে এসে, পুরনো যারা উদ্ধার করে সেরকম মানুষকে নিয়ে এসে এটাকে বের করেছে এবং এই বইটা করে দিয়েছে, আমাকে বেশ কয়েকটা কপি দিয়েছে এবং আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। সন্দীপ আসছে, এবং ট্রেনেই আসছে, আমাকে বললে আমি যাচ্ছি, চেষ্টা করছি। তাই সরল মনোরঞ্জন বইটা আপনারা খুলতে পারেন, তাহলে আমরা বই দিলাম একটু। হ্যাঁ, অরূপ কুমার মুখোপাধ্যায়, আপনারা সকলেই জানেন, বইটা অত্যন্ত বেশ ভারী কণ্ঠের অধিকারী এবং দারুণ আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী। বাবার অত্যন্ত স্নেহভাজন, নাটকের অংশ করেছেন, অনেক অংশ নিয়েছেন অনেক। সে অরূপদাকে আমরা লিখতে বলেছিলাম, এক কথায় লিখেছেন, লেখা দিয়েছেন। আর বাবা যে পরিচালনা করেছিলেন বিবাহ বিভ্রাট, তার নাটক, সেটা আমার কথা মতো প্রধান চরিত্রে ওনাকে দিয়ে বাবা করিয়েছেন। ঠিক আছে অরূপদা, বসুন ওখানটা। বধূরিমন পত্রিকার সম্পাদক অশোক চট্টোপাধ্যায়ের কন্যা, এবং অদিতি, আমি, অদিতির মা, আমরা সবাই মিলে, অদিতির ভাই, আমরা সবাই মিলে আমরা বধূরিমন চালাচ্ছি। চলছে, বছরে 2টো সংখ্যা বেরোয়, একটি বৈশাখ আর একটি হচ্ছে পুজো সংখ্যা। তা সেই অদিতি অত্যন্ত গুণের অধিকারী, আমার কাছে একসময় পড়তো, এখন সে অধ্যাপিকা। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। বাংলার অধ্যাপিকা, কাটোয়া কোন কলেজ একটু বলে দেন? কাঁদরা, পূর্ব বর্ধমান, ওখানে ও বাংলা পড়ায়। কোন বিষয় নিয়ে গবেষণা করেছে? এবং ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে ভাষাতত্ত্ব, সেটা নিয়ে রিসার্চ করেছে, করেও পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। সে অদিতি চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলাম, ও লিখেছে মানে বধূরিমন পত্রিকা এবং আমাদের বাবার ব্যাপার। অরুণদার অলোক কাকা চলে আসুন, এসেছেন এখানে। অরুণ নন্দী, আপনারা সকলেই জানেন যে অরুণ নন্দী একজন, অরুণদাকে সবাই জজ সাহেব বলে, আমার বাবা মাঝে মাঝে ডাকতো জজ সাহেব এসব, কিন্তু আসলে অরুণদাই আর কি আমাদের প্রতিবেশী শুধু নয়, দীর্ঘদিনের আমার বাবার অত্যন্ত স্নেহভাজন। এবং এই অরুণদা লিখেছেন তার পারিবারিক ব্যাপার নিয়ে। আমি বলেছি তাকে এইভাবেই লিখতে, একটা পারিবারিক ইতিহাস থাকবে। এবং অরুণদার বাড়িতে বাবা চণ্ডীপাঠ করতেন অন্নপূর্ণা পুজোয় প্রত্যেক বছর। 24টা পারেনি, 23 বলে লাস্ট করেছেন না, 2023 সালে লাস্ট চণ্ডীপাঠ করেছেন। তা সেই অরুণদার হাতে আমি বইটা দিচ্ছি। অরুণদাই বইয়ের লেখক। অলোক সেন, কিছু বলার দরকার নেই। অলোক কুমার সেন বাবার অত্যন্ত স্নেহভাজন দীর্ঘদিনের, একেবারে নিজের ভাই বললেও কম বলা হয়। সেই অলোক কাকা ব্যাংকে কাজ করতেন, রিটায়ার করেছেন। অলোক কাকার হাতে বইটা দিচ্ছি। অলোক কাকা এই বইয়ের লেখক। বিজয় দত্ত চন্দননগরের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, এইটুকু বললে খুব কম বলা হয়। চন্দননগরের নাটক নিয়ে যারা কাজ করছেন
নাট্যশিল্প চর্চা নিয়ে যারা কাজ করছেন, বিজয় তার মধ্যে একজন। সেই বিজয় দত্ত এই বইয়ে লিখেছেন বাবার নাট্য চিন্তা, নাট্য ভাবনা ইত্যাদি নিয়ে। এই বই আমরা তাদের তুলে দিচ্ছি। শ্রী বিজয় দত্ত। একটি দল আছে অবশেষে। এই অবশেষের তিনি হচ্ছেন প্রাণপুরুষ, আপনারা সকলেই জানেন, এবং আমরা সকলেই আছি তার সঙ্গে। আমি হয়তো একটু 1-2 বছর আমার বাবার কারণে আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমি আছি, এবং আপনারা লেখাগুলো পড়লে বুঝতে পারবেন যে কীভাবে তারা বাবার সঙ্গে মিশেছেন বা তারাও বাবার সঙ্গে মিশেছেন। বিজয় দত্ত। বাপিদা চলে এসো, এখানে কার হয়ে যাবে একটু ওদিক তৈরি করবো। বলো। আচ্ছা, আমার বাবা মানে দুটো শিষ্য বাড়ি আছে। সেই তার মধ্যে একটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, আমরা টুম্বুকি কাকা বলতাম, প্রশান্ত অধিকারী। সেই প্রশান্ত অধিকারীর যে পুত্র, আমরা খোকাদা বলি, বার্মিক অধিকারী, তার বড় মেয়ে, এর নাম হচ্ছে অভিপ্সা অধিকারী। এও তার ওই গুরু দাদুকে নিয়ে লিখেছে আর কি, অভিপ্সা অধিকারী। তার হাতে বইটা তুলে দিচ্ছেন, আমার স্ত্রী আলো। এবং একটা ব্যাপার বলার আছে, যারা আসতে পারবে এখানে? যারা ভালো লিখেছে, এটা আমাকে মানে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমার শাশুড়ি সোনালি আর বাপিদা এসে। হ্যাঁ, একে সলি বলি আমরা। ও বাবা প্রায় সংসার থেকে ওকে টেনে বার করে নাটক করিয়েছেন এবং অসাধারণ অভিনয় করেছে। ও বাবার স্ত্রীর রোলে অভিনয় করেছিল, তাই আমি শাশুড়ি বলি, অরুণ মা বলে। মাঝে মাঝে আর কি। হ্যাঁ, সলি দাঁড়ো। ও কেঁদে এখন কখন টাইম পাবে জানি না। যাও ভেতরে বসো, যাও। ও লেখিকা, ও এই বইয়ে লিখেছে। বাপিদা এসো। আমার দাদা, আমার বিস্তুত দাদা, এবং মানে বাবার সঙ্গে মানে অত্যন্ত ঘনিষ্ঠতা, মানে মামা বলতে অজ্ঞান। তুমি তো চিনবে। আমি একটু বইটা ধরি। হ্যাঁ, তো এই দিলীপ ব্যানার্জি এই বইয়ের লেখক। বাপিদাকে দিচ্ছে আলো, এবং আমরা মানে একসঙ্গে আমরা ছোটবেলা কাটিয়েছি। এই এসে বুঝা এসছে। আর এসছেন এই গোপাল দাদুর ভালো নাম হচ্ছে শ্রমিক মুখোপাধ্যায়। এই নাম কজন জানি আমি জানি না, কিন্তু এই গোপাল দাদু হচ্ছে সম্পর্কে আমার বাবার মামা শ্বশুর, এবং আমার মায়ের হচ্ছে মামা, মেজ মামা, সেজ মামা। তো এখানে মাসিমাও আছে, এবং আমি গোপাল দাদুকে নিয়ে আমি লিখিয়েছি একটা, সেটা আমরা ওই পারিবারিক যে দিকটা সেটা আপনারা পাবেন। এবং আরেকটা জিনিস বলতে বাধ্য, সেখানে বিশ্বনাথ দা আছেন এবং শুভ্রাংশুবাবু আছেন। এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে 1960-70s যে দশকটা, ওই সময়টা কিভাবে চন্দননগরের নাটকের চর্চা হয়েছিল, মানুষদের মধ্যে কিরকম বন্ধন ছিল, এই সমস্ত কিছু আমরা কিন্তু এই লেখাগুলোর মধ্যে পেয়েছি। শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আমরা সকলেই জানি, আমাদের জনগণ শহরের প্রাক্তন বিধায়ক বিধানসভার। এবং বাবার যে লেখাগুলো বেরোতো পুরশ্রী পত্রিকায়, সেই পুরশ্রী পত্রিকায় লেখাগুলো বেরোনোর পিছনে খুব অবদান রতনদার। তিনি লিখিয়েছেন, দিনের পর দিন তারা গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, এবং সেই পুরশ্রী পত্রিকার যে লেখাগুলো সমস্ত কিন্তু এই রতনদাই তখন উদ্যোগ নিয়ে লিখিয়েছেন। রতনদার হাতে আমি বই তুলে দিচ্ছি। রতনদা দু ভাগে লেখা আছে, আপনার দুটো সেটে লেখা আছে। হ্যাঁ, আপনারা বই খুলতে পারেন। গাঙ্গুলি মানে আমাদের বাবার অন্যতম মানে পুত্রই বলা যায়, মানে আমার হয়তো সিনিয়র হতে পারে এরকম। তো আমাকে বলে রেখেছিল যে আমার যখন খুব শরীর খারাপ করবে তখন তুই একটু, পারিবারিক তো আমাদের আছেই, কিন্তু পরিবারের বাইরেও যারা আছে, আমাদের অরুণদা আছে, অশোকদা আছে, আমার কিছু বন্ধু আছে, এদের কথা আমি সেই মনুদার হাতে তুলে দিচ্ছি। শক্তি সংঘের, জনগণ শক্তি সংঘ, আমাদের 17 নম্বর ওয়ার্ডের তিনি হচ্ছেন কাউন্সিলর, অত্যন্ত দক্ষ কাউন্সিলর। এবং ওয়ার্ড দর্পণ যে পত্রিকাটা বেরোয়, সেই পত্রিকাটা পৃষ্ঠপোষক, সম্পাদক তো সেই সম্পাদক পৃষ্ঠপোষক, আমাদের প্রধান পৃষ্ঠপোষক মনোরঞ্জন দাই ছিলেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে। উনি চলে যাওয়ার পর মানে পত্রিকায় যখন শুরু করি, প্রথম সাজেশনটা উনিই দিয়েছিলেন যে এরকম একটা পত্রিকা ওয়ার্ডে বার করো। তো আমরা সেইটা থেকে প্রথম পত্রিকাটা বার করি, এবং উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। এবং যতদিন উনি বেঁচে ছিলেন আর কি, প্রতি বছর শারদীয়া সংখ্যায় ওনার লেখা ছিল। এবং এবারেও উনি বলেছিলেন যে 2025-এর লেখাটা আমি তৈরি করব, সেটা উনি করে যেতে পারেননি। তার কিছু অপ্রকাশিত লেখা
আমরা আগামী দিনে অরুণকে বলাও আছে, যদি সেরকম থাকে আমরা আমাদের পত্রিকায় প্রকাশ করব। ওনার চলে যাওয়াটা আমাদের কাছে একটা পত্রিকার ক্ষেত্রে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। ওনার সাজেশন নিয়ে পত্রিকাটা আমি শুরু করেছিলাম, যে কী থাকবে পত্রিকায়, কি লেখা হবে সেটা। আজকে আমার কাছে নেই, পত্রিকাটা আনিনি। তাতে কি কি বিষয় থাকবে এটা উনিই ঠিক করে দিয়েছিলেন, যে এই বিষয়টা তোমরা রাখলে পত্রিকাটা খুব আকর্ষণীয় হবে। ব্যানার্জি আমাদের যে চন্দ্র সিনেমা সেন্টার তার অন্যতম একজন পৃষ্ঠপোষক এবং বাবা দীর্ঘদিন চন্দ্র সিনেমা সেন্টারের সেক্রেটারি ছিলেন এবং শাশ্বত দিদি নানা রকম ভাবে সেই পত্রিকায় সাহায্য করেছেন, নানাভাবে তার বাড়ি থেকে আড্ডা হতো এবং আমরা এই বইটা তুলে দিচ্ছি। এটাতে উনি লিখেছেন, বইটা আমরা তুলে দিচ্ছি। ভালো ভালো একটু ধরবেন, তিনজনে না? হ্যাঁ, ওরকম ভদ্রলোক এবং অত জেনুইন লোক খুব কম দেখা হয়েছে। মানে আমি সত্যি কথা বলছি, একটা কথা চাকরি সূত্রে অনেকের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু এরকম জেনুইন লোক আমি খুব কম পেয়েছি। সেই জন্য ওনার একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, আমি সবাইকেই বলছি, বিদ্যুৎ কাকা চলে যাচ্ছেন, একটু মিষ্টি খাবেন? খাবেন? মনোরঞ্জন নিজেই নিজের জীবনে ভালো না, বেশি থাকতে পারে। এরকম মিতভাষী সংযত এবং নাটক বা অন্যান্য ব্যক্তিগত জীবনের প্রতি মানুষ কিছু বক্তব্য রাখছেন? আজকালকার দিনে একটা ব্যক্তিত্ব বিচরিত আমাদের সকলেরই ওর চিন্তা ভাবনা করা এটুকুই আর কি। আচ্ছা, তুমি একটু এটা বলে দাও যে 5:30 যে আয়োজনটা হয়েছে তুমি একটু উচ্চ বিদ্যালয় আমার সঙ্গে একই স্কুলে চাকরি করে, রিটায়ার করেছে সেপ্টেম্বর মাসে। বিশিষ্ট কবি, কারণ বাংলা সাহিত্যে যে কজন কবি এই মুহূর্তে খুব ভালো কবিতা লিখছেন তার মধ্যে তারাপ্রসাদ সাঁতরা কিন্তু একজন। তারাপ্রসাদ একটি কবিতা লিখেছেন আমাদের এই পত্রিকায় এই বইয়ের জন্য, তা আমি সেই বইটাকে তুলে দিচ্ছি। পেছনে কফি জল আছে, ফ্রি আছে। আমার বোন, আমার মাসুতো বোন সুপ্তি, আমরা সবাই ওকে সুপ্তি বলেই ডাকি। ও একটু তার পারিবারিক দিকগুলো নিয়ে আমাদের লিখেছে, পারিবারিক, হ্যাঁ ছোট হোক কিন্তু খুব লেখা আন্তরিক। তা এটা আমরা বইটা তাকে দিলাম। কিশোর দা এই বইয়ের লেখক, কিশোর কুণ্ডু আপনারা সকলেই জানেন, বাবার অত্যন্ত স্নেহভাজন এবং এবং কিশোর এবং 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 কিশোর দা বারাসাত যে মিলন সমিতি তার অন্যতম কর্ণধার। নাটক নিয়ে বাবার কাছে অনেক কাজ করেছেন ওরা, তো সেই কিশোর দাকে আমি দিলাম। আমি বই দিচ্ছি মনোরঞ্জন বইটি কুন্তল কুমার ঘোষের হাতে। কুন্তল কবিতা লিখেছে, যখন শক্তি সংঘে আমাদের স্মরণসভা হয়েছিল তখন দেখি সুন্দর কবিতা পাঠিয়েছিল, সেই কবিতাটা আমরা ছেপেছি এখানে। কুন্তল কুমার ঘোষ হচ্ছে অরবিন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক। আচ্ছা, সনদাজি বাবা বিপ্লব মজুমদার বারাসাত মিলন সমিতি নাটকের সঙ্গে যুক্ত এবং ইংরেজির শিক্ষক, চুচুড়া জ্যোতিষ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক। আর আমার সঙ্গে মানে কোনো বন্ধুতার সম্পর্ক, আমার থেকে 1 বছরের সিনিয়র, কিন্তু আমরা দুজন একেবারেই বন্ধু আর কি। বিপ্লবও লিখেছে আর কি। এই বাবলু দাদু হচ্ছে, দাঁড়াবে একটু, শ্রী, হ্যাঁ সঙ্গে থাকো, শ্রী সনদ স্বপন কুমার মুখোপাধ্যায়। আমরা তাকে বাবলু দাদু নামেই জানি, আমি জানি। আমার মায়ের খুব কাছের বন্ধু আর কি, মায়ের মামা হতে পারে, কিন্তু দুজনের বয়স এতই কম যে বাবলু দাদু এবং আমার মা দুই বন্ধু, যতই মামা হোক না কেন। তা সেই বাবলু দাদু বই তুলে দিলাম, লিখেছে। আমি বলেছিলাম যে তুমি লিখবে একটা ওই পারিবারিক ইতিহাস, একটা বিশ্বনাথ দা আছেন ইতিহাস গবেষক, এই পারিবারিক ইতিহাসটা এখান থেকে ধরা পড়বে। যেটা বলছিলাম আমি, এই বন্ডিংটা খুব আসছে, একান্নবর্তী পরিবার, কিভাবে যোগাযোগগুলো হচ্ছে, সম্পর্ক টানা পড়েন, এইগুলো থাকছে। বাবলু দাদু সেটা লিখেছেন। আচ্ছা, আর বাল্মীকি অধিকারী
আচ্ছা, সনদ ভৌমিক, সনদ ভৌমিক আমার বন্ধু। ও মানে ওর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে যখন চন্দ্রনগর কলেজে শুরু করি তখন থেকে, অনার্স যখন ভর্তি হই তখন থেকে। তো এক বিষণ্ণ বিকেলে ওর সঙ্গে আমার আলাপ, আমরা দুজনেই একই সঙ্গে বাংলা অনার্সে ভর্তি হয়েছিলাম। তো সনদ এখনো আমার সঙ্গে আছে এবং আমরা দুজনে মিলে এখনো পর্যন্ত আমরা পড়াশোনা আলোচনা করি। বৈষ্ণব সাহিত্য নিয়ে ওর খুব পড়াশোনা, মানে অনেক সাধারণ মানুষেরও নেই, অনেক অধ্যাপকেরও নেই এতখানি ওর মানে পড়াশোনা। সে সনদ ভৌমিক লিখেছে আমাদের একটা পারিবারিক ইতিহাস, ওর এবং আমার যে বন্ধনটা সেটা লিখেছে সনদ কুমার ভৌমিক। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন 3 জন লেখককে পেয়েছি। সায়ন্তন মিত্র, এর গুরুদাদু হচ্ছে আমার বাবা, বুঝতেই পারছেন, ওই যেটা বলছিলাম প্রশান্ত অধিকারী বাবার শিষ্য বাড়ি আর কি, সেই বাড়ি থেকেই এসছেন। তার প্রশান্ত অধিকারীর কন্যা মিতা মিত্র, নমস্কার করে একটু সকলে। মিতা মিত্র আর এবং খোকাদা বার্নিক অধিকারী, বার্নিকদাও আছে। কাকিমা আপনি আসুন না একটু এখানটায়, কাকিমা এলে ভালো হয়, একটা ফ্রেমে হয়ে যাবে। কাকিমা আসুন তো, তুমিও চলে এসো, মুনমুন চলে এসো, সবাই চলে এসো। না আপনি আমার এখানটা পরীক্ষা শুরু করুন। লিখেছে ওর গুরু দাদুকে নিয়ে, সেইটা এখানে আছে। চলে 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 ওই বইটা নিয়ে দাঁড়া। এরপরে আমি বই দিচ্ছি বার্নিক অধিকারী, খোকাদা আমাদের অত্যন্ত কাছের মানুষ, তাকে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই বইটা আলো দিচ্ছে দেখে মিতাকে। মিতা মিত্রও লিখেছে, সে যেভাবে দেখেছে আর কি মানুষকে। ঠিক আছে, ফটো সেশন এইভাবে উদ্বোধনটা করেছি আর কি। ভালো হয়েছে না? আর পিছনে কপি আছে, একটু বলে দেবে? হ্যাঁ, আচ্ছা, না আবার বলতে হবে, এটা বারবার বলতে হবে। গোপালা, গোপাল সমাদ্দার আমার ছাত্র। তো গোপাল সমাদ্দার কবিতা লিখেছে, ওকে বাবার কাছে আমাদের কাছে আসতো, বাবার কাছে খুব স্নেহ পেয়েছে এবং সে বাবাকে নিয়ে একটা লিখেছে কবিতা। গোপাল সমাদ্দার ত্রিবেণীতে থাকে, খুব ভালো ছেলে, অত্যন্ত নিষ্ঠাবান। এসো তুমি, এসো না পাঁচটা। কাল থেকে আসে পুরো, এবং আমার ছাত্র সে। পাহাড়ি বাবু আসুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তিনি, সেক্রেটারি হচ্ছে দশভূজ সাহিত্য মন্দির, এবং আমাদের ডাকে এক কথায় তিনি লেখা দিয়েছেন বাবাকে নিয়ে। দশভূজ সাহিত্য মন্দির যখন 100 বছরের অনুষ্ঠান হয়েছিল, তখন তার আমন্ত্রণে সাড়া দিয়ে বাবা আমার সঙ্গে গাড়ি চেপে কিন্তু কিছুক্ষণের জন্য গিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানের যে পত্রিকা বেরিয়েছিল দশভূজ সাহিত্য মন্দির পত্রিকা, সেটা বাবা সম্পাদনা করেছিলেন এবং তার লেখাও সমস্ত নির্বাচক সব কিছু করেছিলেন। তো দেবপ্রকাশ পাহাড়ি, আমরা পাহাড়ি বাবুই বলি আর কি, আমাদের আড্ডার হয় আর কি একসঙ্গে। কুমার মুখোপাধ্যায়, আমরা অরুণ জেঠু বলি, বাবার অত্যন্ত কাছের বন্ধু, বাবার থেকে বয়সে বড়। তা জেঠু একটু আগে আসার কথা ছিল, আসতে পারেননি। আমি ভেবেছিলাম বিদ্যুৎ কাকা এবং প্রণব জেঠুকে উদ্বোধন করাবো, তা এই বইটা উদ্বোধন উনি করছেন উঠে দাঁড়িয়ে। এবং সিনে ক্লাবের উনি একজন পৃষ্ঠপোষক, সিনে সেন্টারে প্রেসিডেন্ট। আমি মনোরঞ্জনবাবুর সঙ্গে, আমি মনোরঞ্জন বাবু বলছি, কিন্তু আমাকে অরুণদা বলছি। এই হচ্ছে সম্পর্ক, এবং সম্পর্কটা এত কাছে ছিল যে সেটা বলে আমি বোঝাতে পারবো না। কারণ চন্দ্রনগর সিনে সেন্টারের যে আমরা 70 সাল থেকে আমরা চন্দ্রনগর সিনে সেন্টার তৈরি করেছিলাম, কয়েকজন আমরা মিলে, তখন মন্ডবু ছিল না, সুমঙ্গল আসেনি, সুমঙ্গল ছিল, যে আমরা পৃথিবীর
শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিরেক্টরের ভালো ভালো ছবি দেখব এই উদ্দেশ্য নিয়ে আমরা কয়েকজন, আমরা চিনবেন হয়তো চঞ্চল রায় চৌধুরী এবং মায়া রায় চৌধুরী স্কুল টিচার ছিলেন, তাদের বাড়িতে এই আড্ডাটা বসত। এই আড্ডাটা বসবার মূলে হচ্ছে একটা সিনে ক্লাব তৈরি করা, কারণ তখন একটা সিনে ক্লাবের একটা হাওয়া বইছিল, সেই হাওয়াটায় আমরা যোগদান করেছি। অফিসের শৈলী এসছে এবং তার সঙ্গে আমাদের সৌভাগ্য হয়েছিল, সেই সময় এলটিও ছিল কস্তুরী গুপ্তা, শৈবাল, বিখ্যাত শৈবাল গুপ্তার মেয়ে, তিনি এলটিও ছিলেন আইএস। তা ওনার সঙ্গে এই চঞ্চলাল ছিলেন WBCS অফিসার, তা এনার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। আর ওইখানে আমরা ওই চঞ্চলাল চৌধুরীর বাড়িতে এবং মায়ারাজ চৌধুরীর বাড়িতে আমাদের আড্ডাটা ছিল, নাম ছিল সানডে ক্লাব। যেহেতু আমরা প্রত্যেকেই চাকরি করতাম, রোববার ওই আড্ডাটা বসত 10টা থেকে 1টা। সেইখানে কস্তুরীগুপ্ত মাঝে মাঝে আসতেন আমাদের সঙ্গে যোগদান। তারপরে সিনেমা তৈরি হলো, তৈরি হওয়ার পর আস্তে 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 কাজে করছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা মানে একনিষ্ঠ কর্মী দরকার ছিল। কারণ আমাদের তখন যে কর্মী ছিলেন সুধা বলে, তিনি ক্যান্সার হঠাৎ মারা যাবার পর আমাদের একজন লোক প্রয়োজন ছিল যে সিনে ক্লাবটা তৈরি করবে, চালাবে। সেই সময় সুমঙ্গলের সঙ্গে ওই মনোজিৎবাবু কাজ করছে কর্পোরেশনে, আপনারা জানেন সবাই। মনোরঞ্জনবাবুকে আমরা পিক আপ করলাম। সেই থেকে মনোরঞ্জনবাবু আজীবন টঙ্গাল সিনে সেন্টারের সঙ্গে জড়িত ছিল, মানে আমৃত্যু, আজীবন বলবো না, আমৃত্যু। কারণ যখন অসুস্থ তখন দেখি মাইন্ড উঠে যাচ্ছে, আর আমাকে মাঝে মাঝে ডেকে পাঠাচ্ছেন, বাবু যেত, বাবু বলতো তোমাকে বাবা ডাকতে হবে, এরকম একটা সম্পর্ক করে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে একটা জিনিস, মঞ্জুবাবু সিনে লাভার, অ্যাকচুয়ালি সিনে লাভার তাকে বলে, এটা একটু মঞ্জুবাবু ছিলেন। কারণ এই কথাটা উল্লেখ করছি এই জন্য, কলকাতায় যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতো প্রত্যেক বছর, তাতে মরঞ্জবাবু প্রথমে ডেলিগেট কার্ড দেওয়া হতো। তারপর যখন আমরা পত্রিকা বার করতে দেখলাম, চিত্তন বলে একটা পত্রিকা বার করতে দেখলাম, সেইটে মরঞ্জবাবু লিখতেন। এবং তখন মরঞ্জবাবুকে প্রেস কার্ড দেওয়া হলো। এর মধ্যে মরঞ্জবাবু কিন্তু ছবি মিস করতেন না। প্রথম ছবি হতো সকাল 9:30 থেকে কন্টিনিউয়াস ছবি দেখতেন, শুধু লাস্ট শো দেখতেন না। লাস্ট শোটা 8:30 সাড়ে 8টার ছবি হতো, ওটা রাত্রি হতো বলে মঞ্জুবাবু লাস্ট শো না দেখে সব শো দেখতেন। এবং মঞ্জুবাবু যখন ক্যান্সার আক্রান্ত হলেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল থেকে নিয়ে 11:30 শো অ্যাটেন্ড করেছেন নন্দনে। এবং আমি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন জোনের আমি একজন কর্মকর্তা ছিলাম। তারা স্বীকার করেছেন যে আমরা যে একজনকে প্রেস কার্ড দিই, এই মনোরঞ্জন মুখোপাধ্যায় চরমপুর সিনে সেন্টারের সেক্রেটারি, তিনি যেরকমভাবে ছবি দেখেন এবং ছবি রিপোর্টিং করেন। কারণ আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের পত্রিকাটা চিত্রণে ছবি উনি রিপোর্টিং করছেন মনোরঞ্জন। এবং 95 সাল থেকে এই ফেস্টিভ্যালটা হচ্ছে নন্দনে। 95 সাল থেকে কোন ছবি অগ্রিম শো, কে অগ্রিম করেছে, তার রিপোর্ট আপ টু মনোরঞ্জন যতদিন অ্যাটেন্ড করছেন ততদিন এই চিত্রণে ছিল। যদি চিত্রণ থাকে, অরুণের কাছে আছে, আমার কাছেও আছে, আপনারা দেখে নেন। এইরকম একটা মানুষ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমরা ক্লাব চালানো খুব সমস্যা দাঁড়িয়েছে। যাই হোক, আমি আছি এখনো বেঁচে, আর সুমঙ্গল আছে, আর কয়েকজন অলক ছেলেরা আছে, এরা এখন আমরা কোনোরকমই চালাচ্ছি।
এর চেয়ে আর কিছু বলবো না এই জন্যে, কারণ অনেক কথা বলা যায় বুঝলেন, যে দুটো বলে লাগবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। খাবারটা বলে হ্যাঁ, আজকে যুব সংঘের অন্যতম পৃষ্ঠপোষক এবং যুব সংঘ আমাদের স্বপন কুমার এবং উজ্জ্বল পাল এরাই মিলে সমস্ত প্রতিষ্ঠা করেছিলেন আর কি, প্রতিষ্ঠা লগ্ন থেকেই চলছে। সেই স্বপন কুমার বাবার সঙ্গে অফিসে কাজ করেছেন কর্পোরেশনে দীর্ঘদিন, এবং স্বপন দা হচ্ছেন আমাদের চমনগর কানাড়া বিদ্যামন্দির হচ্ছে প্রাক্তনী, তারও একজন বিশিষ্ট ব্যক্তি। স্বপন কুমার লিখেছেন বাবাকে নিয়ে, আমি কবিতা স্বপন থেকে দিয়ে দিচ্ছি। মধুমিতাদি এসছেন, মধুমিতাদি অধিকারী বিশিষ্ট মাস্টারমশাই আমাদের কানাড়া বিদ্যা মন্দিরের সুনীল অধিকারী, তিনি ছিলেন প্রধান শিক্ষক ছিলেন, সুনীল অধিকারীর স্ত্রী। এবং মধুমিতাদি বাবার সঙ্গে নাটক করেছেন, এই যে সবেদা খানে আছেন, সবেদার সঙ্গে নাটক করেছেন যুব সংঘের শাহজাহান নাটকে, এই দিদি অভিনয় করেছেন, এই দিদিও একটুখানি লিখেছেন, লেখার বইয়ের মধ্যে আছে, বইটা আমরা হাতে তুলে দিচ্ছেন আমার স্ত্রী আল। এবং অভিজিৎ দা বাবার অত্যন্ত স্নেহভাজন, অভিজিৎ দা মাস্টারমশাই ধনেখালি স্কুলে ছিলেন, রিটায়ার করে গেছেন। ওদিকে দাঁড়ান, ওই ছবি উঠছে, অত্যন্ত ছবি তুলছে। এবং এই অভিজিৎ দার হাতে বই তুলে দিলাম। অভিজিৎ দা আমার সঙ্গে সারাক্ষণ ছিলেন আর কি। অভিজিৎ দা একটু এদিকেও ঘুরে ওদিকেও ঘুরবে, দুদিকেই ঘুরবে, গোল হয়ে ঘুরবে। এখানে এসেছে মধুমিতা, আমার ইংরেজি দিদিমণি, ও মধুমিতা দাস বায়োলজি। হ্যাঁ, আরে হ্যাঁ, মধুমিতা, শাশ্বতী রায় ফিজিক্স, সুমিতা কবিরাজ আমার বাংলা ভাষার দিদিমণি, হ্যাঁ, সুমিতা কবিরাজ। এরা সবাই আমাদের পরিবারকে ভালোবেসে সবাই এসেছে। আলাপ করিয়ে দিলাম, একটা বই দিয়ে ছবি তোলো সবাই মিলে। অরুণদা এসো, অরুণদার উপাধি চলে এসো। অরুণদা, ডাক্তার অরুণ মুখার্জি, তোমাদের ঘরে বিশিষ্ট অরুণদা এবং রুমাল দুজনেই এই বইয়ে লিখেছে। এখানে আলো ওদিকটা দাঁড়া, আলো এসো। অরুণদা এবং রুমাদিকে বই আমরা তুলে দিচ্ছি, দুজনেই লেখক। উঠেছে, উঠেছে ভালো মতো, আমার আলো উঠেছে। আপনারটা গার্ড আছে, আপনারটা। আমার গলা কেটে গেল হয়তো। হ্যাঁ, এবার ঠিক আছে। সিনিয়র অসিত মুখোপাধ্যায়, তোমরা জানেন যে ভুবনেশ্বরী যে সেবায়ত সেবক, সেই অসিত মুখোপাধ্যায়ের পুত্র আশিস মুখার্জি বুবুদা আমার দাদা, আমার বাবা এবং আরও কিছু একটু আর কি। অসিত মুখার্জি যেভাবে বন্ধুত্ব নিয়েছিলেন দুই দাদা ভাই, আমরাও সেইভাবেই আছি আর কি একসঙ্গে। এই বুবুদাকে বই তুলে দিলাম আমি এবং আলো আমরা। মনোরঞ্জনদাকে কখনো কখনো মনে হতো যে আমার বাড়িতে থাকলেই বোধহয় ভালো হয়। একদিন বলেও ফেলেছিলাম যে আপনি আমার কাছে থাকুন না, আমি খুব আনন্দ পাই, খুব ভালো লাগে আমার। তো সব সময় আবদার, কখনো কখনো এসে বলতেন এই তুমি চা করো, তাড়াতাড়ি চা করো, তো ওইসব গল্প টল্প পরে হবে। আমি তখন ভাবতাম যে আগে তো দেখি আপনার সাথে কথা বলি, নাটক নিয়ে আলোচনা করি, চা তো আছেই, চা তো খাওয়া হবেই, ওটা কোনো প্রশ্ন নয়। না না, আগে চাটা খাই তারপর তোমার সঙ্গে কথা হবে। এইভাবে আলাপ ক্রমশ জমতে থাকে। আমার এক এক সময় এমন হয় উনি বলেন যে আমার এত নাটকের জন্য মেয়ে পাই না, তোমাকে যদি পাই আমার নাটকটা মনে হয় আরেকটু বড় জায়গায় উঠতে পারে। আমি বলতাম আমি তো মানে বৈষ্ণব ফ্যামিলি, বড় ফ্যামিলি নিয়ে থাকি। আমি বলতাম দেখুন আমার হয়তো অনেক প্রবলেম হবে আপনার নাটকে যুক্ত হলে, কারণ আপনি এমন এমন সময় রিহার্সাল দেবেন, সেই সময় হয়তো আমি পারবই না থাকতে। বলছে তুমি মেকআপ করতে পারবে, আমি জানি তোমাকে দিয়ে সব কিছু সম্ভব। তো ঠিক আছে, যদি আপনি রাজি হন আমি কষ্ট করব, নিশ্চয়ই কষ্ট করবো, কারণ আমার প্রাণ ভালোবাসা। আমার বাবা ছিলেন বড় নাট্যকার, বড় অভিনেতা, কাননবালার সঙ্গে সেই সময় অভিনয় করেছিলেন। আচ্ছা, নামটা কি আপনার বাবা? বৈদ্যনাথ মুখার্জি। তো যার জন্য কিছুটা রক্তের এতে পেয়েছি আমি এবং আমার মেজদা। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম শ্রীমতী মধুমিতা অধিকারী। বাড়ি হচ্ছে? বাড়ি হচ্ছে চন্দননগর বাগবাজার, আর বাপের বাড়ি বৈদ্যবাটি। এই ক্ষেত্রে মনোরঞ্জনদার সাথে আমার আলাপ, দীর্ঘদিনের আলাপ করতে করতে বিভিন্ন নাটক, এবং এমন এমন সময় আসছে আজকে এই নাটকটা ঠিক করেছি, করবে তুমি?
আমি বললাম, নিশ্চয়ই করবো। না, রোলটা এমনই শক্ত, একটা গান নাটকের গেয়ে- নাম বলুন ওনার ওনার নাটক direction-এ। শাহজাহান তো 3 বার কলস হয়েছে, আচ্ছা। এবং যেহেতু গানের ব্যাপার ছিল, তো আমাকে বললেন তোমাকে কিন্তু অভিনয় করে গান গাইতে হবে। আমি বললাম, ঠিক আছে, চেষ্টা করবো আমি। এবং অনেকগুলোই গান ছিল যেগুলো করতে সত্যি করে রীতিমতো খাটতে হয়েছে। মনোরঞ্জনের অসীম ধৈর্য, এবং আমাকে বলতেন তুমি গান বাড়িতে প্র্যাকটিস করো, এখানে বাদ বাকিটা আমি এখানে তোলাবো। এমন সময় বলতেন যে আরে ওঠো ওঠো ওঠো, তুমি মানে নিজেই উঠে পড়তেন, এরকম ব্যাপার আর কি। আর এদিকে করো, আরে এই হাতটা এদিকে করো, এরকমভাবে আমাদের রিহার্সাল দেওয়াতেন। আমি তখন ভাবতাম যে একটা মানুষের মধ্যে কতটা গুণ থাকতে পারে, তবে এইভাবে আমাদের করাতে পারেন। এইভাবে করতে 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 ওনার সাথে এমন বেশি একটা আলাপচারিতায় পৌঁছে গেলাম, বারবার যখন যেখানে নাটক হবে আগে মনোরঞ্জনদাকে এসে বলতাম যে আমাদের এই নাটকটা পরিচালনা আমাকে করতে হবে। বৌদির বিয়ে, নহবত, আরও অনেক অনেক প্রচুর নাটক ওনার সাথে করেছি, এবং দীর্ঘ সময় আমার সাথে যুক্ত। আমি কিন্তু সত্যি বলছি, আমার পথের পাথেও আছেন উনি, এবং সারাদিন থাকবেন। মনোরঞ্জনদা যে নেই আমি কখনোই ভাববো না, উনি আছেন, উনি থাকবেন চিরকাল। মনোরঞ্জনদা আমাদের সকলের মধ্যে থাকবেন। অসংখ্য ধন্যবাদ মধুমিতাদি।